হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো গতকালকে সরস্বতী পুজো ছিল। তো সরস্বতী পূজার দিন আমরা আমরা তো সকালবেলা সবাই অঞ্জলি নিয়েছি আমাদের পাড়ার মাঠে। তো তারপরে পাড়ার মাঠে অঞ্জলি নেওয়ার পরে তারপরে আমরা ঘরে খাওয়া দাওয়া করে তারপরে রওনা দিয়ে দিয়েছি সৃষ্টিতলার উদ্দেশ্যে। প্রথমে আমাদের বাসার থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। অটো দিয়ে মানে বেশি দূরের পথ তো না, না, 1 ঘন্টাও লাগে না, আধা ঘন্টার মতো সময় লাগে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, অটো দিয়ে গিয়েছিলাম আমি, মা, বাবু আর আমার মনু। তো এই তো আমরা যাচ্ছি। তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। প্রথমে তো সদর দিয়ে আসলাম, তারপরে তো এখন চলে আসছি প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি। এখন হলো গিয়ে আমরা আছি ভোলা কলেজের সামনে। তো এই তো আমার কলেজ, ভোলা কলেজ। তো ভোলা কলেজের পরেই বাস স্ট্যান্ডের পরে ঘুঙ্গারাটাই হলো গিয়ে ওই চরপাতাতে ওইখানেই সৃষ্টিতলা। তো এই তো আমি, মা, মনু পিছনে বসেছিলাম, আমার বাবু বসেছিল সামনে। তো মাকে বললাম একটু তাকাও, একটু ভিডিও করে নিই। আর মনু তো প্রায় ঘুম ঘুম ভাব, তো আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে এই তো আমরা বাস স্ট্যান্ড চলে আসছি। বাস স্ট্যান্ডের একটু এই পাশটা একটু ভিডিও করে নিলাম। প্রথমে লোকাল বাস স্ট্যান্ড, তারপরে ডাইরেক্ট বাস স্ট্যান্ড। তারপরে আমরা তো যাচ্ছি আর যাচ্ছি, খুবই ভালো লাগছিল দিনের বেলাতে। আর খুব গরম লাগছিল কালকে, কারণ মানে অনেক রোদ উঠেছিল আর এত গরম, মানে সরস্বতী পূজার দিনে মনে হয় না কখনোই, কারণ সরস্বতী পূজার দিনে একটু ঠান্ডা ভাবটাই বেশি থাকে। আর এই তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সৃষ্টিতলাতে। এই তো সৃষ্টিতলা, এখানেই সবাই, এই সৃষ্টি গাছের এইখানেই সবাই, কেউ যদি মানতি থাকে তাহলে দুধ দিয়ে স্নান করে। আর এখানে দিতে হয় তেল, সিঁদুর, আর হলো গিয়ে এখানে ঠাকুরের প্রসাদ হলো গিয়ে কলা আর চিনি। বেশি কিছু লাগে না, শুধুমাত্র অল্প জিনিসেই সন্তুষ্ট হয়ে যায় বুড়িমা। তো এখানে হলো গিয়ে বুড়িমার খোলা, এই সৃষ্টিতলাটাকে বলা হয়। আর এখানে মন্দির আছে, মন্দিরে কীর্তনও হয়, দুর্গাপূজা হয়, কালী ঠাকুর আছে, তারপরে মা মনসা আছে, শিব ঠাকুরও আছে, রাধাকৃষ্ণ আছে। তো এখানে সব ধরনের পূজাই হয়। আর মেলাও বসেছে পাশে, একটু পরে দেখবেন আপনারা সবাই। এই তো এই হলো গিয়ে বুড়িমার মন্দির। তো এখানে পুজো করা হয় এই সৃষ্টি গাছকে। এইখানে সবাই সবাই সব প্রসাদগুলো এখানেই দিচ্ছে, মানে যারা যারা এনেছে কলা, চিনি, সবাই এখানেই দিচ্ছে। যাদের মানতি আছে সবাই এখানে দিচ্ছে, আর এখান থেকেই আবার তারা প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এই তো মনু হাঁটছে, বাবুর সাথে দাঁড়িয়ে আছিল সবাই। এই দেখুন কত মানুষ, লোকে লোকারণ্য, মানুষের মানে কোনো শেষ নেই, অনেক মানুষ। তো আমরা যখন যাচ্ছিলাম তখন অত বেশি মানুষ ছিল না, আস্তে আস্তে মানুষ আসছে। আর এই তো রাধা গোবিন্দ, এই হলো মা কালী, আর ওই পাশে হলো গিয়ে মহাদেব, আর এই পাশে হলো গিয়ে মা মনসা। তো সবাই ওখানে আছে আর খুবই ভালো লাগে। আমার এই মন্দিরটাতে গেলে না আসলেই খুব ভালো লাগে। আর এই দেখুন এখানে শাখার দোকান বসেছে, দুই পাশে দুটো ঠাকুরের জিনিসপত্র নিয়ে বসেছে, এত সুন্দর লাগছিল। আর এখানে সরস্বতী পূজা হয় পাশে, তো সেখানেও গিয়েছিলাম। এই সরস্বতী পূজাটা যে মন্দিরে হয় সেই মন্দিরটা মানে খুব ছোট হলে কি হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়। সব প্রতি বছরই তারা খুব সুন্দর করে সাজায়, কিন্তু বৃষ্টির দিনে এই মন্দিরটা একদম জলাবদ্ধ, সেটা চারিপাশে সব জলে ভরে থাকে, কিন্তু মন্দিরটা শুধু থাকে মানে জল ছাড়া। তো এই দেখুন কত মেলা বসেছে, কত দোকান বসেছে ওখানে, এত সুন্দর লাগছিল। আর এত মানুষের ভিড়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখানে ছিল। আর এই তো আমাদের ঘোরা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আসার সময় একটু ভিডিও করে নিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা এখন ফলো করেনি ফলো করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে অনেক অনেক